হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। চলো আজকে আর একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। চলো রেসিপিটা শেয়ার করা যাক। আর রেসিপি শেয়ার করার আগে সবাইকে বলে দিই, ফুল ভিডিও ওয়াচ করো, কেউ স্কিপ করো না ভিডিও। চলো আমি রেসিপিতে যাই এবার। আজকে তোমাদের সাথে শেয়ার করব মসুরির ডালে বড়া করে তরকারি। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখো, অসাধারণ লাগে। বানানোটা যদি ঠিকঠাক বানাও সত্যি অসাধারণ লাগে। তো চলো আমি ডালটা এখানে দেখলে 100 গ্রাম মতন ডাল ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে আমি আলু দিয়ে বানাবো, তো আলুটা আমি ছাড়িয়ে নেব। তোমরা চাইলে আলু ছাড়াও কিন্তু বানাতে পারো, দারুণ লাগে। যদি ভালো করে বানানো যায় না, সত্যি আর কিছু লাগে না, এক থালা ভাত এমনিই খেয়ে নিতে পারবে। এখানে দেখো দুটো আলু ছাড়িয়ে নিয়েছি আমি। আর এখানে ছাড়িয়ে নেব পেঁয়াজ। আলু, পেঁয়াজ, আদা, রসুন যেরকম বানানো হয় সেভাবেই বানাবো। এমন কিছু বেশি কিছু দিচ্ছি না এর মধ্যে, যেটুকু সাধারণ মশলা সেটা দিয়েই বানাবো। তোমরা একবার সবাই বানিয়ে খেও, যারা যারা বানাওনি। আশা করি বাঙালির ঘরে সবাই বানিয়েই থাকে। আমিও আজকে একটু বানালাম, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নিও। সর্বপ্রথম ভিডিও তোমাদের কাছেই চলে যাবে। দেখো এবার আমি পেঁয়াজগুলো কেটে নিলাম। আর এদিকে আমি আলুগুলো কেটে জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। এখানে দেখো ডালটাও আমার ভিজে গেছে। এই ডালটা এখন আমি রেখে দিচ্ছি সাইডে। আর এদিকে দেখো পেঁয়াজ, টমেটো, আদা আর রসুন এগুলো কেটে নিয়েছি, মশলা করে নেব। ডালটা কিন্তু ভালো করে ভিজে গেছে। এখানে দেখো আমি কড়াই বসিয়ে তেল দিয়ে ভালো করে কিন্তু আলুটাকে ভেজে নেব লাল করে। এর মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি, তোমাদের যে তেল পছন্দ তোমরা কিন্তু সেটাই দিতে পারো। আমি সর্ষের তেল দিয়ে বানাচ্ছি, তোমরা চাইলে এটা রিফাইন তেল দিয়েও বানাতে পারো। দেখো তেল গরম হয়ে গেলে এবার কিন্তু আমি আলুগুলো ভেজে নেব ভালো করে। তোমাদের রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো। নুন দিয়ে দিলাম এবার পরিমাণ মতন, আর দিয়ে দেব কিন্তু পরিমাণ মতন হলুদ। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল করে আলুগুলো ভেজে নেব। বেশি করে ভাজবে না, বেশি ভাজলে স্বাদ থাকে না একদমই। হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবে কিন্তু। চলো আলুটা ভাজা হতে থাক। আর এদিকে দেখো এবার আলু ভাজতে ভাজতে আমি কিন্তু এখানে মশলাটা যেটা কেটে রেখেছিলাম ওটা ভালো করে ধুয়ে বেটে নেব। জল দিয়ে আমি ভালো করে পেঁয়াজ, আদা, রসুনটা ধুয়ে নেব। ধুয়ে একটা পেস্ট তৈরি করে নেব। আমি এখনও ডালটা বাটিনি, এই পেস্টের মধ্যেই কিন্তু ডালটা বাটবো। এখন বাটবো না ডালটা, এই পেস্টটা হয়ে যাক, কারণ ওর মধ্যে কিন্তু আমি কিছুটা মশলা অ্যাড করব। তাই জন্য দেখো কিছুটা মশলা আমি ওর মধ্যে রেখেই দিয়েছি, কারণ এই যে আমি ডালটা বাটবো ওর মধ্যে কিন্তু আমি পেঁয়াজ, এই মশলাটা একটু অ্যাড করব। তাই জন্য আমি আগে ডালটা বাটিনি, পরে বাটলাম, ওই মিক্সার জারেই বেটে নিলাম। এই যে বড়া বানানোটা ওর মধ্যে একটু অ্যাড করবে, দেখবে মশলাটা, বড়াটার টেস্টটা কিন্তু দারুণ হয়। তাহলে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, লঙ্কা গুঁড়ো, দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর কিন্তু এটা দিয়ে মাখানোর পর দিয়ে দেবো কিন্তু এর মধ্যে আমি ওই যে পেস্ট করে রাখলাম আদা, লঙ্কা, এইসব, ওই পেস্টটা অল্প একটু দিয়ে দেবো। এতে বড়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। আর দেখো আলুগুলো আমার গোল্ডেন ব্রাউন কালার করা হয়ে গেছে। আলুগুলো আমি নামিয়ে রেখে দেবো। আলু ছাড়া তো আমার চলেই না, তাই আলু দেওয়া। তোমরা আলু ছাড়াও করতে পারো। দেখো এর মধ্যে আমি এই যে মশলাটা করে রেখেছিলাম ওটাও একটু অ্যাড করে দিলাম। বারবার বলছি এভাবে অ্যাড করলে কিন্তু মশলা বড়ার স্বাদগুলো কিন্তু দারুণ হয়, দারুণ। এবার দেখো ওই তেলেই আমি ভালো করে বড়াগুলো কিন্তু ভেজে নেব। বড়া বেশিক্ষণ তেলে রাখবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। যতই তুমি ফোটাও বড়াগুলো কিন্তু আর নরম হবে না। তাই জন্য দেখতে ডিপ ভাজবে, কিন্তু ভেতর থেকে যেন একদম মানে শক্ত ভাবটা না চলে আসে, তাহলে কিন্তু বড়াগুলো একদম খেতে ভালো হয় না। আমি শুধু লাল লাল করে ভেজে নিচ্ছি, যে খুব বেশিক্ষণ রেখে ভাজবো না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে ভেতরে বড়াগুলো। এইভাবে ভেজে নেবে, তাহলে কিন্তু বড়াগুলো তরকারি হয়ে যাওয়ার পরেও খুবই নরম থাকবে, আর না হলে কিন্তু বড়াগুলো শক্ত হয়ে যায়। এবার দেখো বড়াগুলো আমি দু পিঠ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি সব বড়াগুলোই।
তোমরা নিশ্চয়ই দেখে বুঝতেই পারছো কিভাবে ভেজেছি। আর ডালটা অবশ্যই পুরো মিহি করবে না, তাহলে কিন্তু বেশ ভালো লাগে না। একটু যাতে দানা দানা থাকে, তাহলে দেখবে বেশ খেতে সুন্দর হয়। কিন্তু আমি ডালটা কিন্তু একদম মিহি করিনি, সেইভাবেই বাটবে। আর দেখো ওই তেলেই এবার আমি দিয়ে দিলাম কিন্তু মশলাটা যেটা করে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব হলুদ, আর দিয়ে দেব এর মধ্যে কিন্তু জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখন পরিমাণ মতন জিরে গুঁড়ো, তোমরা জিরেটা বেটেও দিতে পারো, আমি বেটে দিই না, আমি গুঁড়ো জিরেটাই ইউজ করি সানরাইজের। তোমরা চাইলে অবশ্যই বাটা মশলাও দিতে পারো। আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতন লঙ্কা গুঁড়ো, যে যেই লঙ্কা পছন্দ করো সেটাই দিও, কাঁচা লঙ্কা হলে কাঁচা লঙ্কা, আমি তো গুঁড়ো লঙ্কাটাই পছন্দ করি। সামান্য জল দিয়ে এবার ভালো করে কিন্তু কষিয়ে নেব মশলাটা। মশলা থেকে একদম যেন জিরে কাঁচা মশলার গন্ধটা চলে যায়, সেভাবে কিন্তু কষিয়ে নেব আমি, মানে বলতে পারো 90% এখানে কষিয়ে নেব, আর 10% কিন্তু আলুগুলো দিয়ে কষাবো। দেখো আমার কষানো দেখছো, তেল পুরো ছেড়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে আলু আর বড়া যেগুলো ভেজে রেখেছিলাম দুটো দিয়েই কিন্তু ভালো করে একটু কষিয়ে নেব। বড়াগুলোও দিয়ে দিচ্ছি যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, বেশি পরে দিলে সেদ্ধ হতে চায় না, ভালো করে মশলাও কিন্তু বড়ার ভেতর ঢোকে না। তো আমি এইভাবে দেখো ভালো করে এবার কিন্তু একটু কষিয়ে নেবো, আবার একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে কষিয়ে নেব। যত ভালো করে কষানো হয় তরকারির স্বাদ কিন্তু ততটাই বেড়ে যায়। তো এবার আমি আরেকটু জল দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নেব। দেখো আমি আরেকটু জল দিয়ে দিয়েছি, কষিয়ে নেব। চলো তরকারিটা কষতে থাক, তোমরা সবাই দেখতে থাকো। দেখো আমার এবার ভালো করে কষানো হয়ে গেছে, দেখছো তোমরা দেখে বুঝতেই পারছো। এইবার কিন্তু আমি জল দিয়ে দেবো, আমার 90% কিন্তু সেদ্ধ হয়েই গেছে। 10%-এর জন্য পরিমাণ মতন জল দেবে। কেউ যদি একটু গ্রেভি রাখতে চাও বেশি করে, তো তোমাদের পরিমাণ মতন জল দিও। আমি একদম মাখা মাখা করব বলে অল্পই জল দিলাম। এবার ফুটে আসলে কিন্তু আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো আমার তরকারি কিন্তু পুরো রেডি হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে কিন্তু নামিয়ে নেব। বড়াগুলো সত্যি খুব সফট হয়েছিল আর খুবই সুন্দর হয়েছিল তরকারিটাও কিন্তু খেতে। দেখো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার গরম মশলা দিয়ে আমি কিন্তু তরকারিটা এবার সার্ভ করে নেব। সত্যি বলছি অসাধারণ হয়েছিল খেতে, তোমরাও বানিয়ে দেখো, সত্যি ভালো লাগবে। আমার তো খুবই ভালো লেগেছিল আর সবারই ভালো লেগেছে। তোমরাও যদি চাও অবশ্যই বানিয়ে দেখো বাড়িতে একবার, সত্যি খুব সুন্দর হয়েছিল তরকারিটা। নিজে বানিয়েছি বলে বলছি না, সত্যি ভালো হয়েছে। চলো এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে তোমরা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগ ভিডিও অথবা কিচেন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।